रना रना रनु रे रे শুভ সকালে সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো দেখো বন্ধুরা, আমার বাগানের ফুলগুলো, আর অনেক দিনেই হলো বাগানে কিন্তু ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তবুও এখনো এত ফুল ফুটেছে, সত্যি আমি ভাবতে পারিনি যে এই গরমকালের মধ্যে এত ফুল দেখতে পাওয়া যাবে। আর অনেকেই কিন্তু অনেক বন্ধু রয়েছে যারা আমার এই বাগানটাকে খুব পছন্দ করো, তো তাদের জন্য একবার আমি বাগানটা দেখিয়ে দিলাম। এই যে চিড়েটা, এটা ভেজে রেখে দিচ্ছি। অনেক সময় কি হয় বলতো, সকালবেলায় বিস্কুটের বদলে একটু চিড়ে ভাজা খেতে ভালো লাগে। এরপরে চলে এলাম কলপাড়ে। তো প্রিয় বন্ধুরা, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে, আর বেশি বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, কলপাড়ে এক গাদা কাপড় নিয়ে বসে গিয়েছি। আর জানো তো, যে সব কাজ হয়ে গেছে বাড়ির বাসি কাজ এমনটা নয়, কিন্তু এখানে আগে কাঁচা ধোয়া করছি, কারণ এখন না খুব সকালবেলায় এখানটায় রোদ চলে আসে, আর এই কাঁচা ধোয়া করতে অনেকটাই সময় লাগে। এই যে চাদরটা, এই চাদরগুলো যেগুলো ভারী ভারী জিনিস, সেগুলো জানি না কেন আমি না কোনোভাবেই ঠিকঠাক ভাবে কাচতে পারি না। দুটো হাতে ধরলেও বাকি অনেকটাই কিন্তু মনে হয় ধরতে পারছি না, তাই একটু চাদরটা পা দিয়ে চটকে দিলাম। আর এই চাদরের ক্ষেত্রে বা গামছা, এই জিনিসগুলোর ওপর দেখবে বেশি ময়লা হয়, এগুলোর ওপরে আমাদের গায়ের সমস্ত তেল বা পায়ের ধুলো এগুলো বেশি যায়। বলতে গেলে জামা কাপড়ের থেকে চাদর টাদর গামছা এইসব জিনিস বেশি নোংরা হয়। এমনিতেও এগুলো তো আর রেগুলার কাচা হয় না। তো যাই হোক, কাচা ধোয়াটা করে নিলাম। এখন কাচা ধোয়া করে চলে এলাম ঝাড় দিতে। আর ঝাড় দেওয়াও বলতে, বাড়ির প্রায় সব রুমগুলোই দিয়ে দিয়েছিলাম, সামনে রান্নাঘরটা বাকি ছিল। কারণ রান্নাঘরের অনেক কিছু জিনিসপত্র একটু ঝাড়াঝাড়ি মোছা করে রাখলাম, তো সেই জন্য ওই ঘরটা বাকি ছিল। ওই ঘরটা দিয়ে করে এখন যতগুলো নোংরা বেরোলো সব একটা পলিথিনের মধ্যে তুলে নিচ্ছি। কারণ বাইরের উঠোনটা তো একবার ঝাড় দিয়েছিলাম, আর এখন আর ঝাড় দেব না। তো সেই জন্য সবগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি। এরকম করলে নোংরাটা চারিদিকে ছিটকাবে না। সংসার করতে গেলে আমাদেরকে এইটুকু ছোটখাটো বুদ্ধিগুলো সত্যি করতে হয়, না হলে আবার নিজেদেরকে হায়রান হতে হবে। তো দেখো, এতগুলো কাজ করে এমন গরম পড়েছে না, খুব জল তেষ্টা পেয়ে গেল। তাই একটু মাঝখানে একটু ব্রেক নিয়ে নিলাম, কাজের ফাঁকে এক গ্লাস জল খেয়ে নিলাম। এই জলটাই তো আমাদের জীবন, না হলে আমরা চলবো কি করে? আর গরমকালে তো খুব ঘন ঘন জল তেষ্টা পায়। বাবা এদিকে বাগান থেকে এই যে ডাঁটা, অনেকগুলোই ডাঁটা নিয়ে এসেছে। তো এখন তো সজনে ডাঁটার সিজন শেষ হয়ে গেছে, তবুও আমাদের বাগানে যেন ডাঁটাই শেষ হচ্ছে না। এই বাকি যে ডাঁটা ছিল সেইগুলো নিয়ে এসেছেন, আর এই সঙ্গে করে নিয়ে এসেছেন 3টে বেল। তো বেলগুলো দেখো বেঞ্চিটাতে রাখছি, গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, তাই শেষমেশ ডাঁটার উপরেই রেখে দিলাম। এখন একটু ভাত বসাবো বলে দেখলাম না, কাঠ তো সেইভাবে নেই, তাই বাইরে থেকে আমি ছোট ছোট কাঠগুলো ভেঙে নিয়ে এলাম। এখন পলিথিন দিয়ে উনুনটা জ্বেলে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমাদের পাড়ারই প্রতিবেশী বলতে পারো, একজন বলল তুমি এত পলিথিন কেন রাখো? তো তাকে আমি বোঝাতে পারলাম না যে এত পলিথিন আমার কত কাজে লাগে। আমি বললাম যে না, এত পলিথিন এই যে রান্নাঘরটা একটু নোংরা দেখাতেই পারে, কিন্তু এই পলিথিন গুলোর জন্য আমার কিন্তু অনেকটাই সাশ্রয় হয় বা সঞ্চয় হয় বলতে পারো।
মানে এটা যদি আমি কেরোসিন তেল দিয়ে জ্বালতে যাই তো অনেকটাই আমার পয়সা খরচ হবে। আর এমনিতেও যদি আমি গ্যাসেও রান্না করতে যাই তাহলে গ্যাসেও অনেকটা খরচ হবে। তাই একটু হিসেব করে চলতে হয়। যদি কোনো খুব খুব অসময় হয়ে যায় তখন আমি গ্যাসে রান্না করি, কারণ এখন যখন আমি পারছি এখন আমি উনুনেই রান্না করব। তাই সব সময় চাইলেই তো সবকিছু পাওয়া যাবে না, হয়তো খুব অসুবিধার সময়ই গ্যাসে রান্না করতে পারবো। তাহলে সেই যে সুযোগ সুবিধাটা পারবো এখন কিন্তু সেটা আমি নষ্ট করতে চাই না, তাই আমি উনুনে এই পলিথিন গুলো দিয়ে প্রথমে উনুনটাকে জ্বেলে নিই, তারপরেই রান্না শুরু করি। ভাত বসেই আমি চলে গেছিলাম স্নান করতে। আর জানোই তো গৃহবধূতে স্নান করতে একটুও টাইম লাগে না। আর আমি তো প্রায় 5 মিনিটও লাগে না, সঙ্গে সঙ্গে স্নান করে চলে আসি। তো জানি না কিভাবে এটা হয়েছে, বলতে পারো এটা মেয়েদের একটা গুণ, যে মানে সংসার জীবনে আসার পর তাদের নিজেদের জন্য সবকিছুর ক্ষেত্রে টাইমটা অনেকটাই কমে যায়। তো স্নান করে এসে জল ধরছি, আর বাকি সব বোতলে জল ধরে নিয়েছি। এখন শেষে একটা বোতল ফাঁকা ছিল, তো সেটাই এখন ধরে নিয়ে ট্যাঙ্কির দিকে জলটা চালিয়ে দিলাম। তো ঘরের ভেতরে ঢুকে দেখলাম আমাদের যে খাবার টেবিলটা সেই টেবিলের উপরে টেবিল ক্লথটা একটু ময়লা হয়েছে। আর এমনিতেও টেবিল ক্লথ কিন্তু সবসময় আমি পেতে রাখি না, মানে আমাদের যে টেবিলটা রয়েছে ওটাই টেবিল ক্লথ পাতার খুব বেশি দরকারও হয় না। তো বিশেষ বিশেষ কারণে দরকার হয়, আর কালকে বের করেছিলাম, মানে কেউ এসেছিলেন। তো দেখলাম যে না এখন এটা ধুয়ে রেখে দিতে হবে, না হলে এটার উপর আবার গরম খাবার রাখলে বা কোনো কিছু দিয়ে টানাটানি করলে ছিঁড়ে যেতে পারে। আর ছেলেও হয়তো বুঝবে না, টানাটানি করবে। সেই জন্য ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি। যখন প্রয়োজন হবে, মানে ওই যে বললাম বিশেষ বিশেষ কারণে, তখনই এটা ব্যবহার করব। সব সময় আমরা যেটা চাইবো তখন যে পাবো এমনটা হবে না, তাই আগে থেকে হিসেব আর বুদ্ধি করে এই জিনিসগুলো আমাদেরকে করে নিতে হয়। টেবিল ক্লথটা ভালো করে ধুয়ে 2 মিনিটের মতো শুকনো করতে দিয়ে দিলাম। আজকে আমি রান্না করছি ভাত, ডাল, আলু পোস্ত, আর ওই যে ডাঁটাগুলো দেখলে ওটা করব চচ্চড়ি। চচ্চড়ি বলতে আমাদের এখানে যেটা ছেচকি বলা হয়, শুধু সেদ্ধ করে রসুন আর লঙ্কা দিয়ে ছুঁকে দেওয়া। আর ডাঁটাগুলো খুব যে মোটা হয়েছে এমনটা না, যেগুলো একটু দাগ ছিল সেগুলো ফেলে দিয়েছি। তো 12 মাসে সজনে এটা খেতে ভালোই টেস্ট হবে, তাই যেগুলো ভালো ছিল সেগুলো করে দিয়েছি। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और नजरिया ना রান্না করে চলে এলাম বাইরে। আর বাইরে এসে দেখলাম জামা কাপড়গুলো প্রায় শুকনো হয়ে গেছে। আর এক সাইডে থাকলে তো পুরো এর রং টং উঠে একাকার কাণ্ড হবে, তাই আর এক সাইডটা উল্টে দিচ্ছি। মানে আর কিছুক্ষণ শুকনো হলেই মোটামুটি সব জামা কাপড় শুকনো হয়ে যাবে। আর এক হাতে ক্যামেরা নিয়ে এটা করছি, সেই জন্য একটু ক্যামেরাটা এদিক ওদিক নড়ছে, তোমরা প্লিজ একটু মেনে নিও। এখন চলে এসেছি বাগানে। আর বাগানে দেখো বাবা একটা কলা কাঁদি নিয়েছে, খুব ছোট্ট একটা কলার কাঁদি ধরে রেখেছে। আর তোমাদের দাদা ভাই এই যে ছোট ছোট লাঠিগুলো নিয়েছে, তাও আবার হনুমানকে তাড়ানোর জন্য। আর আমি একটা কাটারি এনেছি, সেটা দিয়ে ও একটা গাছ কাটবে। ওই যে তোমাদেরকে বললাম না যে আমাদের মতো গরিব সংসারে চাইলেই কিন্তু সবসময় সবকিছু পাওয়া যায় না। তো দেখো বন্ধুরা, আমাদের বাগানে তো অনেকগুলো টমেটো গাছ হয়েছিল, তোমরা তো জানোই। কিন্তু এখন জানো তো টমেটো গাছগুলোর অবস্থা খুবই খারাপ। মানে টমেটো গাছগুলোতে যে টমেটো গুলো রয়েছে বেশিরভাগই কাঁচা রয়েছে, আর খুব পাকা কমই রয়েছে। তো গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে, আর এদিকের হনুমানের দৌরাত্ম্য, মানে নাজেহাল হয়ে যাচ্ছে। সে শুধু এই হনুমানগুলো মানে শুধু খাচ্ছে এই টমেটো গুলো। তো সেই জন্যই মানে এখন তো টমেটো কিনতে গেলে দাম আছে, আর পরবর্তীকালে আবার টমেটোর অনেকটাই দাম বেড়ে যাবে। তো আমাদের মতো সংসারে যখনই আমরা কিছু রান্না করব টমেটোর দরকার।
আবার সত্যি বলতে কি বলতো, আমাদের বাড়িতে টমেটো মানে টক জাতীয় খাবারটা একটু বেশি দরকার হয়। টমেটোর চাটনি বা বিভিন্ন সবজিতেও টমেটো দিতে হয়। আর এছাড়াও কিন্তু সস হিসেবেও আমি ব্যবহার করি। অনেক সময় যখন সস থাকে না, তখন টমেটোটা কিন্তু আমি পেস্ট করে নিই। তো এই এত সব কাণ্ডের জন্য টমেটো অনেক দরকার। আর চাইলেই যে পাবো এমনটা নয়। এখন দেখলাম যে বাগানে যখন এত টমেটো বেকার নষ্ট হয়ে যাবে, তাই হিসেব করে আমরা সমস্ত টমেটো গাছগুলোকে তুলে নিয়েছি। তো কিছুদিন তো টমেটো গুলো থাকবে। আর কিছু টমেটো যেমন সবজিতেও দেওয়া যাবে, আবার কিছু টমেটো আমি সসও করে নিতে পারবো। তো সেই জন্য দেখো সব গাছগুলো তুলে এনেছি। আর বাবা বললেন যে আমি সব টমেটো গুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমার যে রান্নাটা বাকি ছিল সেটা করছি, আর বাবা এদিকে টমেটো গুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে একটা পেটির মধ্যে। সত্যি বলতে কি, এই ছোটখাটো বিষয়গুলো হিসেব না করলে একেবারেই নয়। ধরো এই টমেটো গুলো কিনতে গেলেও কিন্তু অনেক খরচ হতো, অনেকটাই পয়সা লাগতো। আর যেখানে নিজেদের বাগানে রয়েছে, নিজেরা পরিশ্রম করে লাগিয়েছি, সেগুলো শুধু হনুমান খাবে? সত্যি এটা ভাবা যায় না। আর সেই জন্যই দেখো এই কাঁচাগুলো আমরা তুলে নিয়ে চলে এসেছি। এমনিতেও গাছগুলোতে আর টমেটো ফলবে না, তো কাঁচা পাকা যা ছিল পুরো গাছ সুদ্ধা তুলে নিয়ে চলে এসেছি। আর বাবা কি সুন্দর করে সব টমেটো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। তো কিছু টমেটো পাড়ায় দেবো 2-3টে ঘরে, আর কিছু আমাদের বাড়িতে রাখবো, যাতে কিছুদিন অন্তত টমেটো গুলো ব্যবহার করতে পারি। আর আমাদের মতন গরিব সংসারে এই সব কিছু তো হিসেব করেই চলতে হয়। প্রায় সব ক্ষেত্রেই কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো হিসেব করেই নিতে হয়, যে কিভাবে কোন দিক থেকে আমরা জিনিসগুলো পাবো। তো রান্না হয়ে গেছে, এখন ভাতের ফ্যানটা ঠান্ডা হয়ে গেছে বলে আমি দিতে এলাম নারকেল গাছের গোড়ায়। আর দেখো ওই যে ভাতটা সকালবেলায় কাকিমা দিয়েছিলেন, কাকিমাদের রাত্রিতে একটু ভাত বেড়েছিল, তো কি করবেন তাই গাছের গোড়ায় দিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, আর সবকিছু আমি ঘরের মধ্যে নিয়ে চলে গেছি। এখন উনুনটাই একটু গোবর লেপা দিয়ে দেব। তো সমস্ত বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো? তো আমার এই গ্রাম্য জীবনের সমস্ত যে জীবনযাত্রার কাহিনী তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আজ আমি কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাকে আর আমার জীবনযাত্রাকে যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু পাশে থেকো। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। কাল আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।